আমার পিরিয়ড ইরেগুলার আর আমার ডক্টর আমার আম্মুকে বলে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন অ্যান্ড বাচ্চা নিতে বলেন তাড়াতাড়ি, না হয় ওর কখনো বেবি হবে না। এই কথাটা টিনেজে আমি এবং আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড শুনেছি। আর এখন পিসিওএস নিয়ে ভিডিও বানানোর পর আমি জানতে পারলাম যে এখনো অনেক মেয়েরা এরকম সেম কথাটাই শুনে ডক্টরদের কাছ থেকে আমাকে অনেকেই ইনবক্স করেছে। অ্যান্ড এই কথাটা শোনার পর আমার আম্মু আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। আর ডক্টর আমাকে একটা হরমোনাল পিল সাজেস্ট করতো, নরমেন্স। আমি যতগুলো গাইনোকোলজিস্ট দেখিয়েছি সবাই আমাকে সেম মেডিসিন দিত, যেটা হচ্ছে নরমেন্স। এটা একটা হরমোনাল পিল, যেটা 21 দিন করে খেতে হয়। দেন 3 মাসের একটা কোর্স থাকে যে তুমি 7 দিন গ্যাপ দিবা, দেন 7 দিন মেনস্ট্রুয়েশন হয়, তারপর তুমি যতদিন মেডিসিনটা নিবা ততদিন তোমার পিরিয়ড অফ থাকবে। এই মেডিসিনটা এত বেশি সাইড ইফেক্টস, এটা খেলে ওয়েট গেইন হয়, অ্যাকনি প্রবলেম হয়। যাদের পিসিওএস আছে তাদের জন্য এই ড্রাগটা আমার মনে হয় একদম লাইফটা হেল্প করে দেওয়ার মতো। কারণ পিসিওএসটা নিজেই একটা হরমোনাল ডিজিজ, অ্যান্ড এটা যদি রুট থেকে এটার ট্রিটমেন্ট করা না হয় তাহলে শুধুমাত্র ওই হরমোনাল পিলটা খেয়ে কোনো কাজেই দেয় না। অ্যান্ড এখনও ম্যাক্সিমাম মেয়েরা আমাকে টেক্সট করেছে, আপু আমাকে ডক্টর এই ড্রাগটা প্রেসক্রাইব করেছে। আর ওই ড্রাগটা 3 মাস পর নেওয়া শেষ হয়ে গেলে না আবার পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায়। আর এদিকে ওয়েট গেইন তো হতেই আছে, অ্যাকনি প্রবলেম। আর পিসিওএস না একটা মেয়ের সব কিছু শেষ করে দিতে পারে। হেয়ার ফল হয়, অ্যাকনি হয়, আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হয়, একটা মেয়ের সব সৌন্দর্য শেষ করে দেয়। এদিকে মুড সুইং, এত কিছু নিয়ে। আর টিনেজে তো একটা মেয়ে স্টুডেন্ট থাকে, তো ওই টাইমটা ওর জন্য হ্যান্ডেল করা এত বেশি কঠিন। আমি জাস্ট আর ওই টাইমে হয় কি, আমাদের সোসাইটি, আমাদের ফ্যামিলিও অনেক সময় আমাদের বুলি করতে থাকে যে ও মাই গড তুমি অনেক মোটা, ও মনে হয় অনেক বেশি খায়। বাট কেউ না বুঝে না যে এটা একটা ডিজিজ। অ্যান্ড ওই টাইমে না একটা মেয়ের সবচেয়ে বেশি মেন্টাল সাপোর্টের দরকার হয়। অ্যাজ আমি আমার টিনেজে এত টাফ একটা টাইম পার করে আসছি না, সো আমি জাস্ট চাই যে এরকম টাফ টিনেজ কেউ পার না করুক। তোমরা যারা আছো পিসিওএস পেশেন্ট অ্যান্ড তোমাদের সেম এরকম প্রবলেম বা হরমোনাল ইমব্যালেন্স যখন তুমি ব্লাড টেস্টগুলো করো তখন ধরা পড়ে, তো আমি মেনলি সাজেস্ট করি যে যারাই আমাকে পিসিওএসের জন্য টেস্ট দেয় যে কোন ডক্টরকে দেখাবো, আমি সাজেস্ট করি যে তুমি একটা ভালো এন্ডোক্রাইনোলজিস্ট দেখাও। তুমি বাংলাদেশের যেখানে আছো ওখানেই তুমি একটা ভালো এন্ডোক্রাইনোলজিস্ট দেখাও। তোমার জাস্ট মেনস্ট্রুয়েশন ইরেগুলার অ্যান্ড ওয়েট গেইন হচ্ছে, তোমার এক্সেসিভ ওয়েট ধরো, ওই টাইমটা তুমি কি করবা, তুমি ফ্রাস্ট্রেটেড হবা না। ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, কারণ অনেক মেয়ে পিসিওএস রিকভার করছে। আমি নিজে পিসিওএস রিভার্স করছি। সো পিসিওএস থাকলে হয় কি, তুমি অনেক বেশি ডায়েট করতেছো, অনেক বেশি এক্সারসাইজ করতেছো, বাট সব কিছু না উল্টা কাজ করতে থাকে। আমার ক্ষেত্রে না ওয়েট লস হইতোই না। আমি যতই ডায়েট করতাম মনে হতো যে হাওয়া খেলেও মোটা হয়ে যাচ্ছে এরকম। তো তুমি ফার্স্ট একটা এন্ডোক্রাইনোলজিস্ট দেখাও। পিসিওএস যেহেতু হরমোনাল ডিজিজ, তো একটা হরমোন বিশেষজ্ঞ দেখানোই দরকার। এটা ডায়াবেটিক্সের মতোই অনেকটা রোগ, তো এখানে মেনলি ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়, যার কারণে আমাদের ওয়েট লসটা হয় না, মেটাবলিজম স্লো হয়ে যায় আমাদের। তো তুমি তোমার ডক্টরকে বলো যে ম্যাম বা স্যার আমাকে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থেকে থাকে তুমি ওই ড্রাগটা মাস্ট নাও। অ্যান্ড আমাকে অনেক মানুষ টেস্ট করছে যে আপু তুমি কোন ডক্টর দেখাইছো। আমি যে ম্যামটার কথা বলবো উনি আমার পার্সোনাল কেউ না, আমি ওনাকে কোনো প্রমোট করতেছি না। আমি লাস্ট ওনাকে 2021-এ দেখাইছি। অ্যান্ড ম্যাডাম আমার লাইফে একটা ব্লেসিং, ডক্টর শেফিন। উনি ইবনে সিনা কল্যাণপুরে বসে, ইভেন ধানমন্ডিতেও বসে, বাট কল্যাণপুরে ওনার ভিজিট হলো মাত্র 250 টাকা। অ্যান্ড আমার লাইফে না উনি একটা সবচেয়ে বড় ব্লেসিং। ম্যাম আমাকে 2টা ড্রাগ দিছিল। একটা হলো মেটফর্মিন, ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, এটা হচ্ছে ডায়াবেটিক্সেও দেয়, আর পিসিওএসের ট্রিটমেন্টেও এই ড্রাগটা দেয়। আরেকটা দিয়েছিল স্লিম ফাস্ট, ওয়েট কমানোর জন্য। বাট স্লিম ফাস্ট খেলে আমার অনেক বেশি হাইপোথার্মিয়া হয়ে যেত, আমার অনেক কাপ শুরু হয়ে যেত শরীরে, তো আমি ওটা কন্টিনিউ করি নাই। আমি মেটফর্মিনটা খেতাম আর আমি ডায়েট করতাম, এক্সারসাইজ করতাম। অ্যান্ড আমি 16 কেজি ওয়েট লস করি মাত্র 4 মাসে। অ্যান্ড আমি বলবো যে তোমরা এটা করো। তোমরা ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থেকে থাকে তোমাদের বডিতে, ডায়েট কাজ করছে না, তখন তোমরা ইনসুলিন রেজিস্ট্যান্সের ড্রাগটা নাও। সাথে সেকেন্ড তোমরা করবে একটা ডায়েট, হেলদি ডায়েট। অ্যান্ড অনেকে বললো যে আমি সব ছেড়ে দিছি, একদম ইন্টারমিটেন্ট ফাস্টিং করতেছি, দরকার নাই। আমরা মানুষ ভাই, এখন সব কিছু ছেড়ে দিব এমনটা তো হয় না। তো একটা হেলদি ডায়েট করো। আমাকে অনেকে ডায়েট প্ল্যান নিয়ে বলছে ইনবক্সে, আমি সুন একটা ভিডিও আপলোড দিব। এখন আমাকে কেউ মেসেজ করো না এটা নিয়ে, ডায়েট নিয়ে। আমি ইনশাল্লাহ সুন একটা ভিডিও করব আমার ডায়েট নিয়ে। আর থার্ডলি তোমরা যেটা করবা যে এক্সারসাইজ করবা, এটা মাস্ট। এক্সারসাইজ কি করবা, যে তোমার ধরো তুমি অনেক লেজি একটা মেয়ে, আমি অনেক লেজি ছিলাম, তো আমি কি করতাম, জুম্বা ডান্স করতাম। ইউটিউবে আমি এখানে একটা দিয়ে দিব,
আমি ইউটিউবে অ্যারাবিক জুম্বা এটা করে অনেক ফরেনাররা, অ্যান্ড এটা করতাম। ওখানে 40 মিনিটসের একটা ভিডিও, ওটা আমি 20 মিনিটসের বেশি লাইফে কখনো করতে পারি নাই, বাট ওই 20 মিনিটস আমার জন্য আমার 16 কেজি ওয়েট লসে হেল্প করছে। আমি কোনো জিম করি নাই, জাস্ট ওই 20 মিনিটসের এক্সারসাইজটা করতাম রেগুলারলি। ডায়েট নিয়ে যেটা বলবো যে তোমরা একটা হেলদি ডায়েট করবা, মানে ডায়েট মানে সব ছেড়ে দিব এমন না, লাইফ থেকে সুগারটা বাদ দিয়ে দাও। ডায়াবেটিক সুগার যে অনেকে খায় ওগুলো বাদ দিয়ে দাও, সুগার রাখবাই না, মধুটা খেতে পারো হালকা। তোমরা একটা কাজ করতে পারো, যারা অনেক বেশি ভাজা ফাস্ট ফুড অ্যাডিক্টেড আছো তারা উইকলি একবার লাইক তুমি, এটা আমাদের মেন্টালি অনেক বেশি হেল্প করে যে তুমি মনে করবা যে আমি পুরো উইক খাবো না, আমি উইক শেষে নিজেকে একটা ট্রিট দিব যে আমি পুরো উইক খাই না এটার জন্য। অ্যান্ড তখন তুমি কি করবা, একটু এক্সট্রা এক্সারসাইজ করবা, পরের দিন তুমি একটু বেশি ডায়েট করবা পরের 2 দিন, অ্যান্ড একটা কাজ করবা যে রোজা রাখার প্র্যাকটিস করবা, উইকলি একবার বা 2 বার রোজা করবা। এটা খুবই হেল্পফুল তোমার বডির, যে আমাদের এগুলো করে কি ক্যান্সার সেলগুলো তোমার ফ্যাগোসাইটোসিস করে ফেলে, অ্যান্ড PCOS এর হার্মফুল ইফেক্টস অনেক বেশি। তো আমি বলবো যে তোমরা ফ্রাস্ট্রেটেড হবা না, লাইফটা না অনেক বেশি বিউটিফুল। অ্যান্ড আমি জানি PCOS এর সময় কেমন লাগে, কারণ একে তো মুড সুইং অনেক বেশি হয়, মেন্টালি খুব ডিপ্রেসড ফিল হয়। তো মনে করবা যে যতদিন আমরা বেঁচে আছি ততদিন হোপ আছে, ততদিন লাইফটাকে এনজয় করতে হবে। এই জন্য তুমি আজকে ডিসাইড করো যে আমি নেক্সট 6 মান্থে আমার লাইফটা পুরো চেঞ্জ করে দিব। এখন যারা আমাকে বুলি করতেছে নেক্সট 6 মাস পর, তারাই আমাকে ইন্সপিরেশন হিসেবে নিবে, তারাই আমাকে এসে জিজ্ঞেস করবে যে তুমি কি রাইড করো, এই সেই। নিজেকে এভাবে মোটিভেট করো যে আমি পারবো, সবাই পারলে আমিও পারবো। একটা জিনিস কি, তুমি যখন ইনসুলিন রেজিস্ট্যান্সের ড্রাগটা নিবা, তুমি যদি ডায়েট না করো, এক্সারসাইজ না করো, তোমার ড্রাগটা কখনোই কাজে দিবে না। PCOS এর ড্রাগ কোনো কাজে দিবে না যদি তুমি ডায়েট আর এক্সারসাইজ না করো। এক্সারসাইজটা মাস্ট, এটা খুবই দরকার। তুমি ধরো ডায়েটটা খুব কম করতে পারতেছো, তাও তুমি এক্সারসাইজটা মাস্ট করো। আর তুমি নিজেকে সেলফ মোটিভেট করবা, ইউটিউবে টিকটকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে মানুষের, নিজেকে মোটিভেট করবা। মানুষ ক্যান্সার থেকে সার্ভাইভ করে, PCOS কি জিনিস। আর প্রতিদিন মিররে তাকিয়ে বলবা 5 মিনিট নিজেকে দেখবা, বলবা আই এম দ্য মোস্ট বিউটিফুল গার্ল অফ দ্য ওয়ার্ল্ড। কোনো মানুষই পারফেক্ট না, সবার মাঝে ইমপারফেকশন আছে, বাট ওই ইমপারফেকশনটাকে নিজেকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করবে। তুমি যদি নিজেই মনে করো যে আমি সুন্দর না, বা অনেক মেয়েরা না অনেক ইনসিকিউরিটিতে ভুগে, তারা ছবি তুলতে চায় না। তোমার যেটা তোমার ভাল লাগে, তোমার মেকআপ করতে ভাল লাগে মেকআপ করবা, তোমার ড্রয়িং করতে ভাল লাগে ওটা করবা, যেটা তোমার মেন্টাল পিস দেয় ওটা করবা। কোনো দিন ধরো এমন দিন যায় আমার যে মনে হয় আমি বেড থেকে উঠতে পারতেছি না, উঠবা না, ওই দিন মনে করবা যে যা হবে হবে, ইচ্ছা মতো খাবা ওই দিন, বাট তার পরের দিন থেকে যাতে তুমি একটা রুটিনের মধ্যে চলতে পারো। অ্যান্ড PCOS রিকভার করার জন্য না রুটিন লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট। নিজেকে ভালোবাসো, নিজের জন্য তুমি এই কাজটা করো। PCOS আসলে অনেক বেশি ডেঞ্জারাস, এটা তুমি যদি রিকভার না করো, এটা ধীরে ধীরে তোমার ইনফার্টিলিটিতে ডেভেলপ করে, তো মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব ডিস্ট্রয় করে দেয়। সো আমি বলবো তোমরা যেখানেই আছো, বাংলাদেশের যে প্রান্তেই আছো, আজকে থেকে যত্ন নাও, নিজেকে ভালোবাসো। অ্যান্ড PCOS কিছুই না, এটা খুবই ইজি। তোমরা জাস্ট একটা স্টেপ নাও, একটা ভালো হরমোন বিশেষজ্ঞ দেখাও, এক্সারসাইজ করো, ডায়েট করো, এর বাইরে আর কিছু লাগবে না। তারপর তুমি ধরো যখন তোমার ওয়েট লস হয়ে যাবে, তখন তুমি মনে রাখবা যে আমার ওয়েট লস হয়ে গেলে আমি অনেক বেশি সুন্দর হয়ে যাবো, তখন আমি ইচ্ছা মতো খাইতেও পারবো। অ্যান্ড তখনও তুমি হবে কি, ধরো তোমার 2 কেজি ওজন বাড়লো, তুমি আবার ডায়েট করে 2 কেজি কমায় ফেলা, বাট এখন তো তোমার এক্সেসিভ ওয়েট, তো তোমার এটা কমাতে হবে অনেক বেশি জলদি। অ্যান্ড নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো, আবার বলবো, কারণ ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। তুমি যখনই ফ্রাস্ট্রেটেড হবা, এটার রোগটা তোমাকে আরও বেশি হার্ম করবে। অ্যান্ড মানুষের কথা কখনো কানে নিবা না, নিজের জন্য বাঁচতে হবে। তো সবার জন্য অনেক অনেক দোয়া, যারা এই PCOS পেশেন্ট আছো সবার জন্য মন থেকে দোয়া আমার, সবাই রিকভার করবা ইনশাল্লাহ। তো বাই বাই।